হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো গো। কাল রাত থেকে আমি একটুকু ভালো নেই, যেহেতু বন্ধুরা আমার শরীরটা প্রচুর খারাপ, যার জন্য সকালে ঘুম থেকে উঠে দেখছি 8টা বাজছে এবং রাধারানী গোপালের ঠিক করে সেবাটাও করতে পারিনি, যেটা মা করে দিয়েছে। তোমরা দেখো আমি ঘুম থেকে উঠে এখন বিছানাপত্র গোছাচ্ছি। আজ সকালে ঘুম থেকে উঠতে যে এতটাই লেট হয়ে যাবে বুঝতে পারিনি এবং বাড়ির কোন কাজটা করবো কিছুই বুঝতে পারছিলাম না, যার জন্য বিছানা বালিশ সব কিছু ঝেড়ে টেরে রেডি সেডি হয়ে গিয়ে কাঁধে একটা পার্স ব্যাগ নিয়ে কিছু টাকা পয়সা নিয়ে বাজারের ছোলা নিয়ে বেরিয়ে পড়লাম বাজার করতে, এবং তোমাদেরকে বাজারে গিয়ে দেখাবো কী কী বাজার করলাম। তো বন্ধুরা, আমি যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের নিচে এই দুটো কুকুরের নাম আমি রেখেছি লালু ভুলু। আমার বাবা যখনই প্রতিদিন কাজে যায় ভোরবেলায়, তখনই এদেরকে 5 প্যাকেট বিস্কুট দিয়ে যায়, আর এরা খুব চিৎকার চেঁচামেচি করে। এরপর তোমরা দেখো আমি বাজার যাচ্ছি, বাজারে গিয়ে সবজি টবজি সব কিনছি। সো ফাইনালি বন্ধুরা, বাজারের সমস্ত সবজি টবজি নিয়ে ফেলেছি। এখন গেছি মিষ্টির দোকানে 10টা গুজিয়া নিতে আমার সত্যা শিবাংশীর জন্য, এবং আইসক্রিমের দোকানে গিয়ে ম্যাঙ্গো আইসক্রিম, স্ট্রবেরি আইসক্রিম কিছুই পাইনি। ঠিক আছে, তো আমি একটা কাজ করলাম, ওদের 3 জনের জন্য 4টে করে 2-in-1 আইসক্রিম নিয়ে নিলাম। এরপর তোমরা দেখো আমার সমস্ত বাজার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাড়িতে যাচ্ছি। এবং আমি মিষ্টির ঘর থেকে 150 গ্রাম মতো পনির নিয়ে নিয়েছিলাম আজকে বাড়িতে পনির রান্না করবো বলে। তো তোমরা দেখতেই পাচ্ছ সব রকমের মশলাপাতি নিয়ে নিয়েছি, হলুদ, নুন, গরম মশলা, জিরের গুঁড়ো মশলা, ঠিক আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, তার সাথে আদা পেস্ট। ঠিক আছে, যেহেতু বন্ধুরা আমার বাবা রসুন পেঁয়াজ কিছুই খায় না। ঠিক আছে, একদিকে আলু কেটে ফেলেছি এবং টমেটো কেটে ফেলেছি। এরপর বন্ধুরা, কড়াইটা গরম হয়ে যাওয়ার পর আমি 1 থেকে 2 চামচ সর্ষের তেল দিয়ে ফেললাম। তারপর যে সর্ষের তেলটা গরম হয়ে গেল, তার মধ্যে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি, আদা পেস্ট, টমেটোটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। এবং টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার ফলে সেই গরম তেলে আমি কয়েকটা আলু ভালোভাবে ভেজে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমি আলু ভাজছি। এরপর বন্ধুরা, টমেটো, আলু, আদা ভাজা হয়ে যাওয়ার পর মশলার ওপরে জল দিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবার তোমরা দেখতেই পাচ্ছ গ্রেভিটাকে আমি ভালোভাবে নাড়ছি। তো বন্ধুরা, হালকা হালকা গ্রেভিটা হয়ে যাওয়ার ফলে আমি পনিরগুলো না ভেজে দিয়ে দিলাম। তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে বন্ধুরা, যখনই পনির রান্না করো কোনোদিন পনিরটাকে ভাজবে না, এমনি দিয়ে দেবে, দেখবে খেতে খুব টেস্ট হয়। যেহেতু আমি রান্না করি তো আমি জানি, মানে কিছু হলেও জানি। এরপর তোমরা দেখো আমি একেবারে জল টল দিয়ে, ঠিক আছে, ভালোভাবে নেড়ে ছেড়ে এবার আমি একটা প্লেট বা থালা নিয়ে কড়াইটাকে ঢেকে দিলাম। তো বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠে একটু মায়ের সাথে কথা বলছিলাম যে মা আজ না আলু বিরিয়ানি বানাবো। তো ঘরে সবজি না থাকার কারণে আলু বিরিয়ানি হয়নি। বাসমতি চাল, মানে ওটাকে ভাত টাত বানিয়ে একটু ডাল বানিয়ে ফেলেছি, আর এদিকে পনিরের সবজি তোমরা দেখতে পাচ্ছ, পনিরের সবজি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, সমস্ত কাজ কাম সেরে আমি স্নান ধান করে চলে এসেছি লাড্ডু গোপাল, রাধারানী, কৃষ্ণাজির পুজো করব বলে। তো তোমরা এখন দেখতে পাচ্ছ বড় গোপাল মানে সাথে আগে আমি গুজিয়া, জল, ঠিক আছে, আইসক্রিমের উপর তুলসী পাতা দিয়ে ওকে ভোগ দিয়েছি এবং ওকে আমি আরতি করছি। এরপর দেখো আমি সাথে আগে গুজিয়া খাইয়ে দিচ্ছি, মানে যত আমার ঘরে কানাজি আছে, গোপালজি আছে, সবাইকে আমি এক এক করে খাইয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে যখন মা বিয়ে করে এসেছিলো তখনকার ছোট্ট একটা গোপাল। এরপর তোমরা দেখো বড় যে গোপালটার সাথে ওকেও আমি গুজিয়া একটু খাইয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা, ওদেরকে আমি চামচে করে একটু করে আইসক্রিম খাইয়ে দিচ্ছি। আর দেখো আমার যত গোপাল আছে কত হাসি খুশিতে আছে আজকে, যে আমার দিদি ভাই আজকে আমাকে একটু আইসক্রিম খাইয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে মায়ের ছোট্ট একটা গোপাল যখন মা বিয়ে করে এসেছিলো, আর এটা হচ্ছে আমার বড় গোপালটা। তো ওদের আইসক্রিম খাওয়ানোর ফলে আমি ওদেরকে একটু করে জল খাইয়ে দিচ্ছি, কারণ বন্ধুরা আমরা যখন খাওয়া দাওয়া করি তখন আমরাও জল খাই, তো আমাদের এটা উচিত ওদেরকেও খাইয়ে দিয়ে একটু করে জল খাইয়ে দেওয়া। এরপর তোমরা দেখো আমার যে শিবাংশী আছে ওকে আমি গুজিয়া খাইয়ে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার শিবাংশী আজকে কত খুশি যে আমার হাতে একটু গুজিয়া খাচ্ছে, তোমরা দেখো। তো বন্ধুরা, এরপর আমি শিবাংশীকে চামচে করে আইসক্রিম খাইয়ে দিচ্ছি। আজকে আমার শিবাংশী খুব খুশি হয়েছে বন্ধুরা, যে ওর দিদিভাইয়ের হাত থেকে একটু আইসক্রিম খেতে পাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর বন্ধুরা, শিবাংশীর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি ওকে একটু জল খাইয়ে দিচ্ছি। শিবাংশীর খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর বন্ধুরা আমি শিবাংশকে খাওয়াবো। দেখো আমিও শিবাংশকে একেবারে গুজিয়া খাইয়ে দিচ্ছি।
তো আজকে আমার শিবাংশু খুব খুশি যে আমার হাত থেকে ও গুজিয়া খেতে পাচ্ছে, আর আমি ওর জন্য গুজিয়া কিনে নিয়ে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এরপর বন্ধুরা আমি ওকে একটু করে চামচে করে আইসক্রিম খাইয়ে দিচ্ছি। এরপর শিবাংশীকে আমি আইসক্রিম খাইয়ে দিয়ে ওকে একটু জল খাইয়ে দিচ্ছি। আসলে কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে আমার শ্বেতা পাটোয়ারি ইউটিউব নতুন একটা চ্যানেল, ঠিক আছে, যেখানে এখন আমি ব্লগ ভিডিও মাত্র একটাই দিয়েছি জন্মাষ্টমী, ওটাই আমার ফার্স্ট ব্লগ ভিডিও। তো বন্ধুরা আমি এখন বেশি ব্লগ ভিডিও দিতে পারছি না, এর জন্যই, যেহেতু এটা আমার নতুন ইউটিউব চ্যানেল, এর জন্যই আমি এখন মিনি ব্লগস এবং শর্ট ভিডিও আপলোড করছি। তারপর বন্ধুরা আমি শিবাংশ এবং শিবাংশীকে আরতি করছি, তোমরা দেখতেই পাচ্ছ। সো গাইস, তোমাদের যদি আমার ইউটিউব চ্যানেলে এই মিনি ব্লগ ভিডিওটা ভালো লেগে থাকে গোপাল সোনাদের, অতি অবশ্যই আমার শ্বেতা পাটোয়ারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। এবং বেশি কথা আমি বলতে চাইছি না, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা, রাধে রাধে, বাই।